ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের সমষ্টির সাথে সমান। তার মানে কেমন? এটা একটা ত্রিভুজ, যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে। এটা কি রকম ত্রিভুজ? বিষম বাহু ত্রিভুজ, কারণ তিনটা বাহুই অসমান, তাই না? এটা কি রকম ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, তিনটা বাহুই সমান। এটা কি রকম ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটা বাহু সমান। এই যে জিনিসটা যেটা বলছে, এটা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রেই কি, এদিকে দেখা, এটা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রেই সত্য। সমবাহু হোক, সমদ্বিবাহু হোক, যে যা খুশি হোক, ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করে দিস, আমি কি করলাম, এই যে বাহুটা আছে না, এটাকে বাড়াই দিলাম, তাহলে ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলাম। বর্ধিত করলে এই যে কোণটা কি না, বহিঃস্থ কোণ। একটা বাহুকে বর্ধিত করলে যে বাইরের দিকে যে কোণটা হবে, এটাকে কি বলে? বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত, এইগুলো হলো অন্তঃস্থ কোণ। যে কোণগুলা ভেতরের দিকে থাকে তাদেরকে বলে অন্তঃস্থ কোণ। তাহলে এটা হলো কি কোণ? বহিঃস্থ কোণ। একটা, দুইটা, তিনটা, এটা কেমন কোণ? অন্তঃস্থ কোণ। কিন্তু কি বলছে? অন্তঃস্থ বিপরীত। তার মানে এইটা বিপরীত কোণটা, এই দুইটা, এই দুইটা কেমন? বিপরীত। আবার কেমন বিপরীত? অন্তঃস্থ বিপরীত। তাহলে আমার উপপাদ্য বলছে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, এটার পরিমাপ এই যে দূরের যে বিপরীত অন্তঃস্থ কোণ দুটো আছে তার সমষ্টির সাথে কি হবে? সমান হবে। ঠিক একই রকম ভাবে যদি এইদিকে বাড়াই দিস, এইদিকে যদি বাড়াই দিস, তাহলে বহিঃস্থ কোণ কোনটা? এটা। তখন তাহলে এই কোণ কোন দুটোর সাথে সমান হবে? এইটা এটার সাথে হবে। আমি যদি বাড়াই দিই এখন এইদিকে, এইদিকে, তাহলে বহিঃস্থ কোণ কোনটা? এটা। এই কোণটা তাহলে কোন দুটো কোণের সাথে সমান হবে? এই কোণ আর এই কোণের সাথে। এটা হলো কি ওভারঅল কনসেপ্ট। এখন এটাকে আমরা কি করব? প্রমাণ করব। প্রমাণ করব। প্রথম কথা, জ্যামিতিতে উপপাদ্যে আগেই বলছি যে জিনিসটা বলা থাকে সেই স্টেটমেন্টটাকে ছবির আকারে আঁকতে হয়। প্রথমে আমি যে কোনো একটা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজের নাম দিলাম। ত্রিভুজ আঁকার সাথে সাথে আমি ত্রিভুজের একটা নাম দিই, লিখবি না? ত্রিভুজের নাম কি? এ বি সি। আমি কি করলাম? বিসি বাহুকে বর্ধিত করে দিলাম। ফার্স্ট কাজ আমি লিখবো যে ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ যার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, যার ফলে এসিডি কেমন কোণ? এসিডি বহিঃস্থ কোণ। এই কথাটা আমি লিখবো প্রথমে, এখন লিখতে হবে। তারপরে আমাকে কি বলছি, নেক্সট স্টেপ আসবে আমার প্রমাণ করতে হয়। তাহলে আমার প্রমাণ করতে হবে যে এই কোণটা মানে কি বহিঃস্থ কোণটা এই দুটো কোণের যোগফলের সাথে সমান। আমি পরে লিখবো প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? এসিডি ইকুয়াল টু কি? বিএসি প্লাস কি? এবিসি না? বিএসি প্লাস এবিসি। এখন যা যা জিনিস আমার কাছে দেওয়া আছে সেটা দিয়ে আমি এটাকে প্রমাণ করতে পারবো না। যার জন্য আমাকে একটা কি করতে হবে? অঙ্কন করতে হবে। কি অঙ্কন করব? এবি এর সাথে সমান্তরাল করে, ভালো করে দেখ, এবি এর সাথে সমান্তরাল করে সি বিন্দু থেকে আমি একটা রেখাংশ অঙ্কন করব, যার নাম সিটি। কি করলাম? এবি এর সাথে সমান্তরাল করে সি বিন্দু দিয়ে আমি একটা সি রেখাংশ অঙ্কন করব। তাহলে এবি আর সিডি কেমন? সি কেমন? সমান্তরাল। কেমন? সমান্তরাল। এখন আমরা এই দুটো কেমন সরলরেখা? সমান্তরাল। সমান্তরাল সরলরেখা।
দুইটা সরলরেখাকে কখন সমান্তরাল সরলরেখা বলে? যখন তাদের যে মধ্যবর্তী যে দূরত্বটা এটা যদি সমান থাকে, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি সমান থাকে, তাহলে দুইটা সরলরেখা কোনোদিনও তারা এক বিন্দুতে মিলিত হবে। এইরকম দুইটা সরলরেখাকে, যে দুইটা সরলরেখা কখনোই একটা বিন্দুতে মিলিত হয় না, সব সময় তাদের মধ্যে সমান দূরত্ব রক্ষা করে সমতলে গতিশীল থাকে, সেই সরলরেখাগুলোকে বলা হয় সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা এই যে এটা একটা সমান্তরাল সরলরেখা, দুইটার মাঝখানের গ্যাপটা সব সময় সমান। কিন্তু এই দুইটা কেমন সরলরেখা? এরা সমান্তরাল না, একটা সময় পরে গিয়ে এরা মিলে যাবে। এই দুইটা কেমন সরলরেখা? সমান্তরাল না। তাহলে সমান্তরাল সরলরেখা হলে মাঝখানের দূরত্বটা কেমন হবে? সব সময় সমান। তাহলে এই দুইটা কেমন সরলরেখা? সমান্তরাল। এটাকে যদি কোনো একটা সরলরেখা ভেদ করে তাকে কি বলে? ভেদক। কি বলে? ভেদক বা ছেদক। আমরা উপপাদ্য করতে গিয়ে দেখছি এই কোণগুলোকে বলে অনুরূপ কোণ। তারা কেমন হয়? সমান হয়। আমরা জানি উপপাদ্যটা যে একটা দুইটা সমান্তরাল সরলরেখাকে একটা ভেদক ভেদ করলে অনুরূপ কোণগুলো কেমন হয়? সমান। এটার অনুরূপ কোণ এটা কেমন হবে? সমান। আবার এটার অনুরূপ কোণ এটা কেমন হবে? সমান। এটার অনুরূপ কোণ এটা কেমন হবে? সমান। এটার অনুরূপ কোণ এটা সমান। তার মানে চার জোড়া কোণ হয় যারা অনুরূপ, এরা কেমন হবে? সমান। আরেকটা জিনিস জানি, যদি দুইটা সরলরেখা সমান্তরাল হয়, একটা ভেদক যদি ভেদ করে, এই যে জেড আকৃতির যে এই কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। এরাও কেমন হয়? সমান হয়। এরা কেমন হয়? সমান। সমান। এদেরকে কি বলে? একান্তর কোণ। আর এই কোণগুলোকে কি বলে? অনুরূপ কোণ। ঠিক আছে? তাহলে কয় জোড়া অনুরূপ কোণ হয়? দুইটা সমান্তরাল সরলরেখাকে একটা ভেদক ছেদ করলে চার জোড়া। আর একান্তর কোণ কয় জোড়া হয়? এক জোড়া, আরেকটা এটার সঙ্গে। বুঝা গেল? তাহলে একান্তর কোণটা হলো জেড এর মতো। একান্তর কোণটা কেমন? জেড এর মতো। এখন দেখ কয় মিনিট দেখবি তো? কয় মিনিট দিতে বল? 8 মিনিট। 8 মিনিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা দেখ প্রমাণটা দেখ। প্রমাণ এই সরলরেখা কেমন? এবি আর সি কেমন সরলরেখা? এবি আর সি সমান্তরাল না? সমান্তরাল। আর বিটা কেমন? বিডি ভেদক। ভেদক কি না? হ্যাঁ ভেদক। তাহলে এইটা আর এটা সমান্তরাল, এটা ভেদক। তাহলে এই দুইটা কোণ কেমন কোণ? অনুরূপ কোণ। কেমন কোণ? অনুরূপ কোণ। তাহলে সুতরাং এ বি সি ইকুয়াল টু ই সি ডি কেমন? অনুরূপ। তার জন্য তারা কি হয়? সমান হয়। হবে? আবার দেখ এ বি আর সি কেমন? সমান্তরাল। আর এইটা তখন ভেদক। তখন ভেদক কোনটা? এই যে এসি। তাহলে এই দুটো কোণ কেমন হবে? সমান। কারণ তারা তখন একান্তর কোণ জেড এর মতো। এই যে জেড এর মতো এই দুটো কোণ সমান। তাহলে এখানে হবে বিএসি ইকুয়াল টু কি? এসি হবে। এসি হবে। এটা একান্তর। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এই 1 আর 2 যদি আমি যোগ করে দেই, 1 আর 2 যদি আমি যোগ করি, তাহলে ডান পক্ষের গুলো ডান দিকে যোগ হবে, বাম দিকের গুলো বাম দিকে যোগ হবে। তাহলে এদিকে এবিসি প্লাস কোণ বিএসি, এদিকে ইসিডি প্লাস কোণ কি? এসিডি। এখন তাকাতো ছবিটা এবিসি, এটা কেমন আছে? বিএসি আছে, ইসিডি এই কোণটা
ACE এই কোণটা আর এই কোণটা এই দুইটা কোণ যোগ করে কোন কোণটা পাবো আমি ACD পাবো না হ্যাঁ পাবো হ্যাঁ ACD তাহলে আমার এই ACD টা মানে কি ছিল বহিস্থ কোণ তাহলে আমার এটাই তো প্রমাণ করতে হবে যে ABC আর BAC ইকুয়াল টু প্রমাণ হয়ে গেল তাহলে উপপাদ্যটা যে একটা ত্রিভুজের কোন একটা বাহুকে যদি বাড়ায় দিস যে বহিস্থ কোণ হবে সেটা বিপরীত যে অন্তস্থ কোণ আছে তার সমষ্টির সাথে ঠিক আছে বন্ধু